আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল। দেখুন, একটা মুরগি আমি ভালো করে কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন রান্না করব, দেখুন কিভাবে রান্না। চুলায় কড়াই বসাই দিছি এবং তেল গরম হইতে দিছি। সরষের তেল দিয়ে রান্না করি তো বন্ধুরা, একটু গরম করে নিলে ভালো হয়, ফেনা ওঠে না। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব মশলা। এখানে আমি দারুচিনি, এলাচ, লং এবং তেজপাতা নিছি। মশলাটা ভালো ভেজে নিব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে নরম করে ভেজে নিব। লাল লাল করে ভাজবো না, আমি একটু নরম হলে আমি আদা দিয়ে দেব। বন্ধুরা দেখুন, আমি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিছি। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এটাকে ভালো করে নেড়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। বন্ধুরা, 1 চামচ দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া, আর একটু দেবো, আমি 1.5 চামচ দিলাম। একটু জাল করে রান্না করবো। ফার্মের মুরগি তো বন্ধুরা, একটু জাল না দিলে ভালো লাগে না। দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি হলুদ গুঁড়া। দিয়ে দেবো 1.5 চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দেবো পরিমাণ মতো একটু জিরা গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। মশলাটা আমি এখন ভালো করে কষিয়ে নেব। আমি কালারের জন্য একটু রেড চিলি দিয়ে দিব, শুধু কালারের জন্য দিলাম, এটা জাল না। আর একটু পানি অ্যাড করে দিব। মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। বন্ধুরা দেখুন, মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন মাংসটা দিয়ে দেবো। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, কালারটা ফাইন, লাল টকটকে। এখন আমি মাংসগুলি অ্যাড করে দেব। ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে দেবো। মাংসটা ভালো করে কষিয়ে নেব, ততক্ষণ আমার সঙ্গে থাকবেন। এখন ঢেকে দিব। বন্ধুরা দেখুন, মাংস কত পানি উঠে গেছে, নেড়ে দিব। এখন এই পানি দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব।
বন্ধুরা দেখুন তরকারি আমি ভালো করে কষিয়ে নিছি। বন্ধুরা আমি এক ফোঁটা পানিও কিন্তু দিইনি, সব মাংসের পানি কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা আমি অফ ক্যামেরায় আলুগুলো ভেজে নিয়েছিলাম, এখন এখানে অ্যাড করে দেব। ভালো করে নেড়ে চেড়ে তরকারিতে এখন ঝোল দিয়ে দেব। আলু যেহেতু ভেজে নিছি অর্ধেক সিদ্ধ করা, এখন আমি পানি অ্যাড করে দেব। আমি তরকারিতে ঝোল রাখবো আলু দিয়ে, ব্রয়লার মুরগির ঝোল তরকারি। এখন আমি ঢেকে দেব। তরকারি বলক উঠে গেছে। বন্ধুরা আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিছি, পেঁয়াজটা বেরেস্তাটা এখন দিয়ে দেব। বন্ধুরা এই পেঁয়াজ বেরেস্তাটা ব্রয়লার মুরগির একটা ব্যবসা গন্ধ আছে, গন্ধটাকে দূর করবে, তরকারিটার স্বাদ দ্বিগুণ বাড়াবে। নামানোর আগে এরকম পেঁয়াজ বেরেস্তা দিবেন, একটু খেতে খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর। এখন আমি আরো 5-7 মিনিট ঢেকে রাখবো। বন্ধুরা দেখুন তরকারি হয়ে গেছে, এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, সুন্দর লেগে থাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ। বন্ধুরা আপনাদের কাছে জোরাত করে অনুরোধ করি, যারা আমার ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান। আমি যেন নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে হাজির হতে পারি। বন্ধুরা গরমটা অতিরিক্ত, এর জন্য এখন ভিডিও খুব একটা করা পাই না, রান্নাঘরে আসতে পারি না। আমি তো প্রতিদিন যা খাই তাই ভিডিও করি, বাড়ির জন্য যা রান্না করি তাই। গরমে অতিষ্ঠ, পাকঘরে কেউ আসতে চায় না ভিডিও করতে। এখন আমি নামিয়ে পরিবেশন করব।